ভেরেন্ডা ভাজা। ভেরেন্ডা ভাজা বসে বসে ভেরেন্ডা ভাজছো মানে নিরর্থক কাজ করছো বা অকাজের কাজ করছো। তো এই ভেরেন্ডা ভাজাকে অকাজের কাজ বা নিরর্থক কাজ কেন বলা হয় চলুন সেটা জেনে নেওয়া যাক। এই ভেরেন্ডা হচ্ছে একটি বহুবর্ষজীবী আয়ুর্বেদিক মতে এর তেল দিয়ে বিভিন্ন রকম ঔষধ বা ভেষজ ঔষধ বানানো হয়। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। তো এই ভেরেন্ডা গাছের যে বীজ তা থেকে যে তেল তৈরি হয় সেটা দুই প্রকারের তেল তৈরি হয়। একটা কাঁচা বীজ থেকেও তেল তৈরি হয় এবং একটি কাঠখোলায় ভেজেও তেল তৈরি করা হয়। তো যখন কাঁচা বীজ থেকেই তেল তৈরি হয় তাহলে কাঠখোলায় ভাজাটা নিরর্থক বা অকাজের কাজ, সেই জন্য বলা হয় যে ভেরেন্ডা ভাজছিস মানে নিরর্থক কাজ করছিস বা অকাজের কাজ করছিস। কিন্তু বন্ধুরা, যে কাঁচা তেলের ব্যবহার আলাদা, কাঁচা বীজ থেকে যে তেল তৈরি হয় সেটার ব্যবহার আলাদা, এবং যে ভাজা বীজ থেকে তেল তৈরি হয় সেটারও ব্যবহার আলাদা, সেটার আলাদা আলাদা কাজ আছে। সেই জন্য কোনোদিনই ভেরেন্ডা ভাজাটা নিরর্থক কাজ বা অকাজের কাজ নয়। এর কাঁচা তেলের গুণ এবং এর কাজ আলাদা এবং ব্যবহার আলাদা। ভাজা তেলের কাজ, গুণ এবং এর ব্যবহার আলাদা। আমরা না জানার কারণে বা আমাদের অজ্ঞানতার কারণে আমরা বলে থাকি ভেরেন্ডা ভাজা মানে নিরর্থক কাজ বা অকাজের কাজ, আসলে কিন্তু সেটা না। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভেরেন্ডা ভাজাটা কোনোদিনই নিরর্থক কাজ নয়। এবার থেকে ভেরেন্ডা ভাজছিস বললে আপনি বিচার করে বলবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাকে সাপোর্ট করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আপনারও যদি কিছু জানার থাকে বঙ্গীয় শব্দকোষ থেকে, তো আমাকে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। চলুন বন্ধুরা, আবার দেখা হবে।